অপারেশন সিন্দুর। মধ্যরাতে পাকিস্তানের 9খানা জঙ্গি ঘাঁটিকে মিসাইল দিয়ে তছনছ করে অপারেশন সিন্দুরের মাধ্যমে পেহেলগাঁও জঙ্গি হানার বদলা নিল ইন্ডিয়া। হ্যাঁ, পেহেলগাঁও হামলা ঠিক 15 দিনের মাথায় মাঝরাতে পাকিস্তানের আকাশ আলো হয়ে উঠল ইন্ডিয়ান এয়ারফোর্সের হানা, স্কাল্প ও হ্যামারের মতো যুদ্ধাস্ত্রের আঘাতে। শোনা যাচ্ছে ওই 9টি জঙ্গি ঘাঁটিতে প্রায় 900 জন টেররিস্ট ছিল। ভারতীয় নারীদের সিঁদুর যারা কেড়ে নিয়েছিল, এই আঘাত তাদের একটা যোগ্য জবাব, আর তাই এই পাল্টা জবাবের নাম রাখা হয়েছিল অপারেশন সিন্দুর। এখনো পর্যন্ত আসা খবর অনুযায়ী ইতিমধ্যেই শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে ইন্ডিয়ার অপারেশন সিন্দুরের মাধ্যমে। তার মধ্যে কুখ্যাত টেররিস্ট মাসুদ আজহারের পরিবারে 14 জন সদস্যও রয়েছে। পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দু নিধন এবং তার পাশাপাশি একজন মুসলিম টাট্টু ঘোড়া চালককে হত্যা করে পাকিস্তান ভেবেছিল তারা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, কিন্তু আজ সেই নিহত মানুষগুলোর পরিবারের প্রত্যেকে খুশি ইন্ডিয়ার এই পাল্টা জবাবে। এমনকি পেহেলগাঁওতে মৃত সৈয়দ আদিল হোসেন শাহের বাবাও বলেছেন, আমাদের ইন্ডিয়ান আর্মির উপর বিশ্বাস ছিল, আজ আমাদের ছেলে জাস্টিস পেল। ঠিক কিভাবে প্ল্যান করা হলো এই অপারেশন সিন্দুর, কোন মাস্টারমাইন্ড ছিল এর পেছনে, আর ঠিক কোথায় কোথায় কোন জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো ভারতীয় সেনা, চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে সেই সবটা জেনে নিই। রাত তখন 1:51। আচমকা এক্স হ্যান্ডেলে ADGPI ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটা পোস্ট এলো, যেখানে লেখা #পেহেলগাঁও টেরর অ্যাটাক, জাস্টিস ইজ সার্ভড, জয় হিন্দ। আর তার নিচেই জুড়ে দেওয়া একটা ছবি, যেখানে বড় বড় করে লেখা অপারেশন সিন্দুর। এই একটা পোস্টই মধ্যরাতে চাঞ্চল্য ছড়িয়ে দিল গোটা ভারতবর্ষে। ভারতবর্ষের ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে আজ সারাদিন ভারতের বিভিন্ন জায়গায় যুদ্ধের মহড়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। তাহলে মাঝরাতে কি এমন ঘটল? কিছুক্ষণ পরেই এলো সেই সুখবর। ভারতীয় সেনাবাহিনীর এই আক্রমণের খবরে সিলমোহর দিল ভারতীয় ডিফেন্স মিনিস্ট্রি। জানা গেল পাকিস্তানের কোনো সেনা ছাউনিতে নয়, বরং পাকিস্তান ও পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের 9খানা জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু কোন অস্ত্র দিয়ে হলো এই অ্যাটাক, আর কোথায় কোথায় গুঁড়িয়ে গেল জঙ্গি শিবির, এবার সেটাই বলছি। অত্যাধুনিক রাফাল বিমানের মাধ্যমে ভারতের আকাশসীমা না পেরিয়েই 200 কিলোমিটার দূরে থাকা পাকিস্তানি জঙ্গি শিবিরগুলোতে আঘাত হানে ইন্ডিয়ান এয়ারফোর্স। স্ক্যাল্প ও হ্যামারের মতো যুদ্ধাস্ত্রের আঘাতে মুহূর্তে ঝলসে ওঠে পাকিস্তানের আকাশ, যেন মধ্যরাতে সূর্যোদয় দেখে জঙ্গিরা। ঠিক কোথায় কোথায় আক্রমণ হানা হয়েছিল গতকাল রাতে? 1. বাহওয়ালপুর, যা পাক জঙ্গি সংগঠন জেশ মোহাম্মদের সদর দপ্তর। 2. মুরিদকে, যা লস্কর-ই তৈবার প্রশিক্ষণ ঘাঁটি। 3. মেহমুনা, হিজবুল মুজাহিদিনের ঘাঁটি। 4. কোটলি, আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো জঙ্গি এবং উগ্রপন্থীদের প্রশিক্ষণ ঘাঁটি। 5. কোটলি, এটাও আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো জঙ্গি এবং উগ্রপন্থীদের প্রশিক্ষণ ঘাঁটি। 6. গুলপুর, কাশ্মীরের সাধারণ মানুষ এবং সেনা কনভয়ে হামলা চালানো জঙ্গিদের প্রশিক্ষণ ঘাঁটি। 7. সাওয়াই, কাশ্মীরে হামলা চালানো জঙ্গিদের প্রশিক্ষণ শিবির। 8 ও 9. সারজাল ও বারনালা, পাকিস্তানি জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ করানোর হট পয়েন্ট। তাহলে বুঝতেই পারছেন, এই প্রত্যেকটা জায়গায় আদতে পাকিস্তানের এক একটা জঙ্গি তৈরির কারখানা। সূত্রের খবর, এই সবকটা শিবির মিলিয়ে প্রায় 900 জন জঙ্গি ছিল এখানে। আর এবার সেই কারখানাগুলোকেই মেশিনপত্র সমেত গুঁড়িয়ে দিল ভারত। আর ভারতের এই সমস্ত অপারেশনের একমাত্র মাস্টারমাইন্ড ছিলেন আমাদের ইন্ডিয়ান জেমস বন্ড অজিত ডোভাল। আজ সকালে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে জানানো হয়েছে, এই অপারেশন সিন্দুরের সঙ্গে জড়িত প্রত্যেক সেনাই তাদের কাজটা নিখুঁতভাবে করে নিরাপদে সেনা শিবিরে ফিরে এসেছে। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বাজারে খবর রটানো হয়েছে, তারা নাকি ভারতের 5টি যুদ্ধবিমানকে দুমড়ে দিয়েছে। পাশাপাশি পাকিস্তানের তরফ থেকে জঙ্গিদের হতাহত হওয়ার কথা স্বীকার না করলেও ওরা জানাচ্ছে, ভারতের এই হামলায় একটি শিশু এবং একজন মহিলা মারা গেছেন। এছাড়া 35 জন সাধারণ নাগরিক গুরুতরভাবে আহত। তবে ভারতবর্ষের তরফ থেকে জানানো হয়েছে যে তারা যে জায়গায় হামলা করেছিল সেগুলোর প্রত্যেকটাই জঙ্গি ঘাঁটি, কোনো সেনা শিবির বা লোকালয় নয়। তাই ভারতবর্ষের কাছে কোনো সাধারণ নাগরিক মৃত্যুর খবর নেই। এবার আসি একটা অন্য প্রসঙ্গে। গতকাল ভারতের এই অপারেশন সিন্দুরের পর থেকেই কিছু সংখ্যক উগ্রপন্থী বাংলাদেশি নাগরিক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে পাকিস্তানের জয়গান গেয়ে বেড়াচ্ছেন। তারা হয়তো ভুলে গেছেন 1971 সালের আগে এই পাকিস্তানি সেনারাই কতটা নির্মমভাবে তাদের পূর্বপুরুষদের উপর অত্যাচার চালাতো, কিভাবে বাংলাদেশের বিভিন্ন মা বোনেদের সম্মান নিয়ে ছেলে খেলা করত। সে সময় 1971 সালে এই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সঙ্গে লড়াই করে তৎকালীন পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। যারা শিক্ষিত এবং ইতিহাস সম্পর্কে জ্ঞানার্জন করেছেন সেই সব বাংলাদেশি নাগরিক এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল। কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় এমনটা করছেন, তারা কিভাবে 1971 সালের আগে পাকিস্তানের ওই অকথ্য অত্যাচারের কথা ভুলে গেলেন? আপনাদের পূর্বপুরুষদের মৃত্যুর জন্য যারা দায়ী, আজ তাদের জয়গান করতে আপনাদের রুচিতে বাঁধছে না একবারও? তবে আজ পাকিস্তানের যে অবস্থা দেখছেন, ভবিষ্যতে তাদের এর চেয়ে আরো খারাপ অবস্থা হতে চলেছে। কারণ এটা নতুন ভারতবর্ষ। আমরা মার খেয়ে চুপ থাকি না,
আমাদের দিকে ইট ছুড়লে আমরা পাটকেল মারাতে সিদ্ধ হস্ত। আজ ভারতের তরফ থেকে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং যখন ইউনিফর্ম পরে দাঁড়িয়ে সিন্দুরের ব্রিফিং দিচ্ছিলেন, তখনই দুই মহিলা দৃপ্ত কণ্ঠতেই ফুটে উঠছিল ভারতবর্ষের শক্তি ও বীরত্বের চিত্র। আর এই চিত্র বহুদিন পাকিস্তানকে আতঙ্কে তাড়িয়ে নিয়ে বেড়াবে। জয় হিন্দ, বন্দে মাতরম।